তো আজকেকার ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। তো আপনারা এরকম একটা বক্স বানাতে পারবেন নিজেরাই ঘরে। তো কীভাবে বানাবেন আজকে আমি সব ভিডিও পুরোটাই আমি দেখিয়েছি। আপনারা ফুল ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। আগে এরকম একটা বোর্ডের আমরা 4টে স্পিকারের বক্স বানিয়েছিলাম, সেই বক্স ভালো হয়েছিল। তো এবারে আমরা কি করব, এই আইসি দিয়ে আমরা দুটো স্পিকারের একটা বক্স বানানোর চেষ্টা করব। তো দেখবো কেমন চলে। তো এটা হচ্ছে TP3110 আইসির একটা বোর্ড। তো এটা 8 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই লাগে এতে। হ্যালো গাইস, তো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগেরবার এরকম 4 স্পিকারের বক্স একটা বানিয়েছিলাম, সে বক্স যদি না দেখে থাকেন আমি অবশ্যই আই কার্ডে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এতে আজকের আমরা দুটো স্পিকারের বক্স বানাবো আর দেখবো অ্যাকচুয়ালি কেমন বাজে। তো এটা 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আর 15+15 ওয়াট সাপোর্ট করে। তো চলুন আজকে দেখাই যে এতে কেমন দুটো বক্স বাজে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। প্রথমবার আমরা এর বক্স বানানোর জন্য কার্ডবোর্ড ইউজ করেছিলাম। তো এবার আর কার্ডবোর্ড ইউজ করব না, এবার আমরা এমডিএফ বোর্ড ব্যবহার করব। তো চলুন কেটে নিই। তো আমি প্রথমে এমডিএফ বোর্ডগুলো কাট করে নিয়েছি যাতে সময়ের না ওয়েস্ট হয়। তো দেখুন এর একবার ডায়ামিটার দেখিয়ে দিই। দেখুন এই সাইডে 8.9 সেন্টিমিটার, এদিকে 17.7 সেন্টিমিটারে আমরা বক্সের হোল বানাবো। তো আমরা দেখুন এখানে দুটো 2 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চির একটা বেস্ট রেডিয়েটার, এখানে সুইচ, এখানে চার্জিং পোর্ট হোল করে নিয়েছি সুইচের, আর এটা চার্জিং পোর্ট। তো আমরা আজকে এটা টেস্ট করব যে আমরা কি মোবাইলের চার্জার থেকে এর বক্সের বানাতে পারবো কিনা বুস্ট মডিউল ব্যবহার করে। সাইডে আমরা দেখুন ব্যবহার করব 5.8 সেন্টিমিটার আর 17.7 সেন্টিমিটার। তো এগুলোকে এরকমভাবে অ্যাড। তো আমরা এমডিএফ বোর্ড জোড়ার জন্য ফেভিকয়েল ইউজ করব। ফেভিকয়েল খুব সুন্দরভাবে জুড়ে যাবে। তো চলুন এইগুলোকে জুড়ে তারপরে আপনাদেরকে দেখাই। তো দেখুন এটাকে আমরা জুড়ে দিয়েছি। তো এটা একটু শুকোতে সময় লাগে, তো যাই হোক এটা হয়ে গেছে। তো চলুন এবারে বাকি কাজ আমরা করে নিই। এর মধ্যে এবার আমরা চার্জিং বোর্ড আর সুইচ লাগাবো। তার আগে আমরা এখানে একটা বেস রেডিয়েটারটা প্রথমে লাগিয়ে নেব। তো দেখুন আমরা এই বেস্ট রেডিয়েটার এইভাবে লাগাবো। তো এই বেস্ট রেডিয়েটার লাগানোর জন্য আমি ডিসপ্লে পেস্ট ব্যবহার করব। ডিসপ্লে পেস্টে এই বেস্ট রেডিয়েটার খুব ভালোভাবে টাইট হয়ে লাগাতে পারবো। তো এতে সুবিধাও হবে। এখানে ফেভিকুইক ইউজ করা যাবে না কিংবা ফেভিকল ইউজ করা যাবে না। তো আমরা সুইচ আর চার্জিং পোর্ট লাগিয়ে নিয়েছি। তো এরকম আমরা ব্লুটুথ মডিউল ইউজ করব যেটা 5 ভোল্টের চলে। তো দেখুন আমাদের কানেকশান এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কানেকশান সহজ আছে। তো এখানে আমরা দুটো কালারের ওয়্যার ইউজ করেছি প্লাস মাইনাসের জন্য। তো আমরা হলুদ ওয়্যার প্লাসের জন্য আর গ্রিন ওয়্যার আমরা মাইনাসের জন্য আমরা ইউজ করেছি। তো এখানে দেখুন একটা বোর্ড আমাদের 12 ভোল্ট সাপ্লাই নেবে আর একটা বোর্ড আমাদের
5 ভোল্টের সাপ্লাই নেবে। তো তার জন্য আমরা কি করব সেটা আমরা ভিডিওতে দেখাবো, চলুন। তো আমরা বোর্ডে পাওয়ার দেওয়ার আগে কি করব, এই বোর্ডগুলো নিয়ে আগে এই বক্সের মধ্যে আগে আমরা ইনস্টল করব। তো হট গ্লুর ব্যবহারে আমরা বোর্ডগুলো আটকে দিয়েছি। তো দেখুন এইরকম ভাবে লাগিয়েছি। তো এরপরে আমাদের কাজ হবে, আমরা যে বোর্ডটা লাগানোর পরে এর যত ওয়্যার আছে ওয়্যারগুলোকে আমাদের ফিক্সড করতে হবে, কেননা যখন বক্স বাজবে এই ওয়্যারগুলো বক্সে একটা অন্যরকম আওয়াজ করাবে, যাতে ভালো লাগবে না। তো চলুন এগুলোকে আমরা হট গ্লু দিয়ে ফিক্স করে দিই। তো এইভাবে দেখুন ওয়্যার কানেকশন করে দিয়েছে হট গ্লু দিয়ে, অনেকটা সাজানোর চেষ্টা করেছি যাতে করে কি হয়, যখন বক্স বাজবে তো তখন এই ওয়্যারগুলো না খটখট করে আওয়াজ করে। তো এই পর্যন্ত আমাদের দেখুন আমরা এরকমভাবে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এই আইডিয়াটা কাজে আসেনি, কেন আমাদের যে স্টেপ ডাউন স্টেপ আপ যে মডিউল সেটা ঠিক পর্যাপ্ত আমাদের যত কারেন্টের দরকার সেটা ঠিক দিতে পারেনি। তো দেখুন আমরা এরকম একটা BMS এর 12 ভোল্টের ব্যাটারি বানিয়ে আমরা পাওয়ার সাপ্লাই দেবো, আর কিভাবে ব্লুটুথ দিয়ে আপনারা সেটাও দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি এর টেস্ট আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কেননা আমি যে মোবাইলে ভিডিও বানাচ্ছি সেই মোবাইলেই আমাকে গান চালাতে হয়েছিল, তো দুটো একসাথে করতে পারিনি। তো এতে হবে কি, অ্যাকচুয়ালি যা এম্পিয়ারের কারেন্ট দরকার এই স্টেপ ডাউন মডিউল ওই পর্যাপ্ত কারেন্ট দিতে পারেনি, ফলে যখন আমরা 50% ভলিউমের উপরে দেবো তখন আমাদের সাউন্ড ক্লিয়ার আসবে না। তো আমরা যে বক্স বানাবো সেটা যাতে না কোনো বাজেভাবে হয়, তো আমরা সেটাই চেষ্টা করব। তো আমরা এখানে ফেল হয়ে গেছি, তো মোবাইল কানেকশন থেকে আমরা চার্জিং বোর্ড থেকে আমরা বানাতে পারবো না। তো দেখুন চার্জিং বোর্ড আমরা তুলে নিয়েছি। তো এরপরে আমরা কি করব, 12 ভোল্টের BMS দিয়ে ব্যাটারি বানাবো, আর এরকম একটা চার্জিং পোর্ট আমরা ইউজ করব। ওই চার্জিং পোর্টের জায়গায় আমরা কেটে নিয়েছি। তো সুইচ পর্যন্ত ঠিক আছে। তো এরপরে আমরা এবারে 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাবো। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, কেননা যদিও আপনারা একটু কিছু ভুল করেন তাহলে আপনাদের বক্স একটা ঠিকঠাক বাজবে না আর তৈরি হবে না। তো দেখতে থাকুন। তো দেখুন আমরা এখানে উঁচু করার জন্য একটা এক্সট্রা কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি, যাতে করে আমাদের ব্যাটারি সুইচের থেকে একটু উপরে থাকে, না হলে আমরা ব্যাটারি বসাতে পারবো না। তো দেখুন তারপরে, তো ভিতরের একবার কানেকশন দেখিয়ে দিই, আপনারা ঠিকভাবে দেখুন, না হলে প্রবলেম হতে পারে। তো দেখুন আমরা সুইচ থেকে মাইনাসের জন্য ওয়্যার বার করে নিয়েছি, যেটা আমাদের মডিউল আর ব্লুটুথ মডিউল দুটোতেই আমরা কানেকশন দিয়েছি। আর কিভাবে 5 ভোল্ট আর 12 ভোল্ট দেবো আপনারা দেখতে থাকুন। তো আমরা কি করেছি দেখুন, BMS থেকে আমরা 5 ভোল্টের একটা লাইন বার করে নিয়েছি, তো সেটা আমাদের ব্লুটুথ মডিউলের জন্য। এখানে একটা এক্সট্রা সুইচ লাগিয়েছি। এক্সট্রা সুইচ লাগানোর মেন কারণ হচ্ছে, দেখুন আমরা কি করেছি, আমরা একটা BMS থেকে আমরা লাইন নিয়েছি, ফলে কি হবে, যদি আমরা একটা সুইচে মাইনাসের পয়েন্টটা আমাদের সুইচ করেছি কিন্তু প্লাসে কোনো সুইচ করা হয়নি, তো ফলে যে আমরা যে 12 ভোল্টের সাপ্লাই দিচ্ছি মেন বোর্ডে, তো সেখানে আমরা যে 4 ভোল্টের আরও একটা যে লাইন করেছি সেই লাইনে যদি না সুইচ করি তাহলে কি হবে, 8 ভোল্টের এই বোর্ড সারাক্ষণ অন থাকবে। সেই কারণে আমাদের এক্সট্রা একটা সুইচ লাগাতে হয়েছে, ফলে একটা কাজেই একটা BMS থেকে দুটো লাইন আমরা দিতে পারবো। তো চলুন পুরো কমপ্লিট করি, আর আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকবেন যে কেমন লাগছে ভিডিও। তো এরপরে দেখুন আমরা এই বোর্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। তো দু সাইডের গুলোও আমরা ফেভিকলের সাহায্যে আটকে দিয়েছি। তো এরপরে এর মধ্যে আমরা সব কিছু ইনস্টল করব। তো চলুন প্রথমে আমরা স্পিকারকে আমরা প্রথম ইনস্টল করে নিই। তো আমরা দেখুন এরকমভাবে স্পিকারের সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম। তো আপনারা কিভাবে কাটবেন, আপনাদের কাছে যদি কম্পাস থাকে কম্পাস থেকে দিয়ে আপনারা মাপ নিয়ে আপনারা সেম টু সেম হোল করতে পারেন। তো দেখুন আমরা এখানে হট গ্লুর সাহায্যে এই স্পিকারগুলো আমরা ফিক্স করে নেব। তো হট গ্লুর সাহায্যে এটা খুব ভালোভাবে আটকে যাবে, আমি সব ট্রাই করেই আপনাদেরকে বলছি।
তো কানেকশান একবার আমরা বলে দিই। দেখুন আমরা সমস্ত কানেকশান আমরা বিএমএস থেকে করেছি, কোনোটা ব্যাটারি থেকে ডাইরেক্ট করিনি। তো দেখুন এখান থেকে আমরা মাইনাস পাওয়ার নিয়েছি, মাইনাস পাওয়ার নিয়ে আমরা ব্লুটুথ আর আমাদের মডিউলের মধ্যে দিয়েছি। আর তারপরে আমরা এখান থেকে 4 ভোল্ট নিয়েছি, 4 ভোল্ট আমরা আমাদের ব্লুটুথ মডিউলে দিয়েছি। আর যেখানে প্লাস আছে, প্লাস থেকে আমরা ডাইরেক্ট 12 ভোল্ট আমরা আমাদের মডিউলের মধ্যে দিয়েছি। তো দুটো কানেকশানই আমরা ঠিকঠাকভাবে করে নিয়েছি, সুইচের মধ্যে করেছি। আর আপনারা যখন ব্যাটারি চার্জের যে লাল মানে প্লাস আর মাইনাস যা দেবেন বিএমএস এর মধ্যে দেবেন, তো ওখান থেকে চার্জ হবে, বাকি কাজ এখান থেকে বিএমএস থেকে হয়ে যাবে। তো আমরা দেখুন যতগুলো ওয়্যারিং করেছি আমরা তারের সবগুলো ওয়্যার আমরা এবারে ফিক্সড করে দেবো। দেখুন এদিকে সব আমি হট গ্লুর সাথে ফিক্সড করে দিয়েছি যাতে বাঁচলে না কোনো আওয়াজ হয়। তো চলুন এটাও কমপ্লিট করা যাক। তো দেখুন আমাদের বক্স এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো পুরো কমপ্লিট। এখানে আমরা একটু সময় লেগেছে এটার গ্লুগুলো শুকাতে, তো তারপরে ভিডিও করছি। তো এখানে আপনারা যদি চান এর উপরে কালার কিংবা স্ক্রিন পেপারও চড়াতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো দেখুন এদিকে JBL এর ব্র্যান্ডিং আর পুরো JBL এর স্পিকার হয়ে গেছে। তো আপনারা ঘরে এরকম ট্রাই করতে পারবেন। তো চলুন একবার সাউন্ড টেস্ট করে দেখা যাক কেমন বাজে। Christian, not their remix. তো এই ভিডিও এই পর্যন্ত। তো আমাদের বক্স কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এরকম বক্স আপনারা নিজেরাও ঘরে বানাতে পারবেন। তো চলুন এই ভিডিও এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো চলুন আপনারাও ভালো থাকুন।